হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি মানকচু বাটা। আমি মানকচুগুলোকে কেটে নিয়ে ডুমু ডুমু করে কেটেছি, সেগুলোকে আমি একটা ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। এবার আমি সেগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। ভালো করে পেস্ট করে আমি ওটা একটা বাটিতে তুলে রেখে দিলাম। তারপরেও মিক্সিং জারের মধ্যে আমি সামান্য পরিমাণে রেখে দিয়েছি। দেখুন কেন, আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো লবণ আর 1.5 টেবিল স্পুনের মতো কালো সর্ষে। আমি সর্ষেটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, তাতে টেস্টটাও হবে, আর মানকচুর পরিমাণটা অনেকটা, তাই জন্যও একটু বেশি পরিমাণ আমার এখানে লাগবে। তার সাথে আমি দিয়ে নিচ্ছি নারকেল কুড়ো। আমি প্রায় এখানে হাফের বেশি নারকেল কুড়িয়ে নিয়েছি এটা করার জন্য। তার সাথে আমি ঝালের জন্য দিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা গোটা। এবার আমি এগুলোকে আবারও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্ট করার পরে সব কিছু একসাথে মিশে গেছে এবং সর্ষেগুলো কত ভালো পেস্ট হয়েছে। এবার যেটা আমি পেস্ট করে রাখলাম সেটাকে আমি আগের যে পেস্ট, শুধু মানকচুটা পেস্ট করে রেখেছিলাম, তার সাথে একসাথে পুরোটাকে মিশিয়ে নেব। দেখুন আমি তুলে ভালো করে এবার এটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে আমি অন্যদিকে ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। আমি এখানে প্রায় 1.5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে নিলাম কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার সময় খুব সাবধানে দেবেন, না হলে তেল কিন্তু ছিটবে। তারপরে এটা হয়ে গেলে আমি যে বাটাটা রেডি করে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপরে ভালো করে আমি এটাকে তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাকে এটা অনেকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে কিন্তু একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে নাড়াচাড়া করবেন। গ্যাসটা কমানো অবস্থায় আমি এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকছি। দেখুন আস্তে আস্তে এটা টেনে যাচ্ছে, জলটা টেনে যাবে। জলটা টেনে এটা ফ্রাইং প্যানের থেকে ছেড়ে আসবে। দেখুন এখন এটা কতটা ছেড়ে চলে এসছে, একদমই আর ফ্রাইং প্যানে লেগে যাচ্ছে না। এবার আমি এটাকে নামিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।